এ, আমি পেয়ে গেছি। বলছি যে দাদা একটা 3 মাসের রিচার্জ করব। 3 মাসে রিচার্জ করবে? পকেটে টাকা আছে? কেন? কত টাকা রিচার্জে? 6,000 টাকা। টাকা? হ্যাঁ। এ তোমার 1 মাসের মাইনে অর্ধেক রিচার্জ করতেই চলে যাবে। একটু কমাসম হবে না? আমি প্রতিবার এখান থেকেই রিচার্জ করি দেখো। রিচার্জ জামা কাপড়ের দোকান না। পকেটে গেলে করো, নইলে ফটো এখান থেকে। 3 মাসের রিচার্জ 6,000 টাকা? সোনা কিনবো না রিচার্জ করবো? টিভিটা অন করে দেখি খবরে কি সব চলছে আজকে। যাই। তো বাড়তি রিচার্জের জন্য এই যে এত রিচার্জের এত বেশি বেশি দাম, এর জন্য আমরা সবাই কিন্তু খুবই অসুবিধায় পড়েছি। আর আজকের এই ইন্টারভিউতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই অসাধারণ ব্যক্তির ইন্টারভিউ, যিনি আপনাদের বোঝাবেন যে তিনি কম দামে কি করে আজও ইন্টারনেট দিয়ে যাচ্ছেন। অনার সবাই অবশ্যই চেন যে স্যারকে আমি কিছু কোশ্চেন করব, সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো স্যারকে প্রথম প্রশ্ন করতে যাই যে স্যার, এই যে রিচার্জের দাম বৃদ্ধি, এই নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, যখন কেউ আমাদের ফ্রিতে দেয় সেই জিনিসটা আমাদের নিতে খুব ভালো লাগে, মানে রিচার্জের কথা বলছি, খারাপ কিছু ভাববেন না। আর তারপর যখন রিচার্জের দামটা বাড়ায় তখনই আমাদের গায়ে লাগে। তো আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। তো স্যার, আপনি আজও রিচার্জের দামটা বাড়াননি কেন, যদি একটু বলেন আমাদের অডিয়েন্সকে। দেখুন, আমি সাধারণ মানুষের যে বুকের কষ্টটা সেটা আমি বুঝি। তো সবাই দাম বাড়ালো, আপনি দাম বাড়ালেন না কেন, যদি একটু খুলে বলেন। দেখুন, লাভ লস ভেবে তো আর বিজনেস চালানো যায় না। কম টাকায় ভালো সার্ভিস দেওয়াটাই এটাই আমার উদ্দেশ্য মানুষদের মধ্যে। তো আপনারা দেখতেই পেলেন আজকের দিনেও যে এমন মহান মানুষ আমাদের মধ্যে রয়েছে, যার জন্য আমরা এই বিপদের দিনেও কিন্তু আমরা খুবই ভালো সার্ভিস পাচ্ছি কম দামে। তো স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ এত অমূল্য সময় দেওয়ার জন্যে। বিছানায় পোর্টই করে নি, এবার যখন করছে এটা করে নিই। যাই পোর্ট করে আসি। বলছি দাদা, এখানে কি বিএসএনএল সিম পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দাদা, পাওয়া যাচ্ছে। কি করতে হবে তাহলে? দাঁড়ান 1 মিনিট, এই নিন, এই ফর্মটা ফিল আপ করে আনুন। ঠিক আছে। বলছি যে দাদা, এইটাই লাইন তো? হ্যাঁ, এটাই লাইন। দাঁড়ান। আপনি আসলেন নাকি? আসলেন আপনি? না, আমি এখানে 3 বছর ধরে লাইন দিয়ে আছি। তাহলে তুমি খুব ভাগ্যবান যে আজকে লাইন খুব কম। তুমি 3 বছর ধরে এত সামনে, আমি তাহলে ক বছর পরে পাবো? বাড়িতে কেউ আছেন? বলো কি হয়েছে? হ্যাঁ, বলছিলাম যে 50 বছর আগে আপনার বাবা একটা বিএসএনএল সিমের জন্য অ্যাপ্লাই করেছিল, তো সেটা কনফার্ম হয়ে গেছে, সেটাই আমি আপনাকে দিতে এসেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা বাবা, কি তুমি পেয়ে গেছো কি পেয়ে গেছি? বিএসএনএল এর সিম। আমি পেয়ে গেছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।